নরমালি মার্চেন্ডাইজিং সম্পর্কে যেটা শোনা যায় যে এই পেশায় একবার ঢুকতে পারলে এটাতে প্রচুর টাকা এবং গাড়ি-বাড়ি করে ফেলার মতো টাকা। ডিরেক্ট। আর আজকে আপনার সঙ্গে আলোচনায় বসার পরে যে চিত্রটা পাওয়া যাচ্ছে যে স্টার্টিং সেলারি, তারপর সিনিয়র মার্চেন্ডাইজার পর্যন্ত এই সেলারি। হ্যাঁ। তাতে তো এটা হওয়ার কথা না। এটা না। আর ১০ টা প্রফেশন বাংলাদেশের যেটা আছে হ্যাঁ, সেইটা। হ্যাঁ, হ্যাঁ। তাহলে কিভাবে এটা সম্ভব? গাড়ি-বাড়ি করে ফেলা বা এই ধরনের জিনিসগুলা বা এই কনসেপ্টটা কোত্থেকে আসলো সাধারণ মানুষের মধ্যে? আচ্ছা। এখন একটা ব্যাপার হচ্ছে কি, গাড়ি-বাড়ি যে কিনা সম্ভব না তা কিন্তু না, সম্ভব। এটা মনে করো যে একটা আসলে খুব ভালো কোম্পানিতে ঢুকলো, লাইক যে Decathlon এ ঢুকলো। ফ্রেঞ্চ বেস মাল্টিন্যাশনাল কোম্পানি যারা স্পোর্টস নিয়ে কাজ করে। হয়তো সে ৫০-৬০ এ ঢুকলো এবং ৬-৭ বছর কাজ করার পর তার সেলারি হয়তো ১,১০,০০০, ১,২০,০০০ এ গেল। তার পক্ষে কিন্তু একটা গাড়ি এফোর্ড করা সম্ভব। যা বা যে নেক্সট এ গেল, ঠিক আছে? মার্চেন্ডাইজার হিসেবে যে ৮০-৮৫ তে ঢুকলো, তার পক্ষেও হয়তো একটা গাড়ি কেনা সম্ভব। সে যদি সেভ করে ২০-৩০,০০০ টাকা করে যদি সেভ করে বা একটা যদি ক্রেডিট কার্ড নেয় বা টাকা লোন নিয়ে কিন্তু করা সম্ভব। এরকম হাতে গোনা কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, যেখানে কাজ করলে আসলে হয়তো একটা ভালো ক্যারিয়ার পাওয়া যায়। ঠিক আছে? কিন্তু একটা জিনিস দেখো যে তোমার সেলারি যদি আসলে ৬০-৭০ হয়, এখন যে অবস্থা, এই অবস্থায় আসলে তো একটা সংসার চালাইতে হিমশিম খাইতে হচ্ছে। হুম। এবং আমি সব মার্চেন্ডাইজারকে বলছি না। অবশ্যই আমি ধারণা করব যে আমাদের সবাই মার্চেন্ডাইজার অনেক বেশি অনেস্ট। দেশের জন্য অনেক বেশি পরিশ্রম করছে। কিন্তু তারপরেও আমি চোখের সামনে দেখেছি যে মার্চেন্ডাইজারকে যেহেতু অনেক বেশি পারচেজ করতে হয়। জিপার থেকে শুরু করে বাটন থেকে শুরু করে এভরিথিং সে যেহেতু পারচেজ করে। তো সে যদি একটা সাপ্লায়ারের সাথে নেগোসিয়েশন করে নেয় বা সাপ্লায়ার যদি তাকে খুশি করার জন্য কিছু দেয়, এটা করছে এই সেক্টরে এবং মার্চেন্ডাইজাররাই করছে। তাইলে তোমার আসলে গাড়ি-বাড়ি করা সম্ভব। কিন্তু তোমার ওই নৈতিকতার সাথে বা তোমার ফিলোসফির সাথে তুমি স্যাক্রিফাইস করবা কিনা, এটা একটা ফ্যাক্ট। কিন্তু তুমি যদি তোমার অনেস্টির সহিত মার্চেন্ডাইজিং করো, আমি বলব ইটস ডিফিকাল্ট, ইটস রিয়েলি ডিফিকাল্ট। তোমার ফ্যামিলি বড় হচ্ছে, তোমার খরচ বড় হচ্ছে। এটা নিয়ে আসলে দেখা যাচ্ছে যে মার্চেন্ডাইজিং করে আমি তো দেখি যে আমি কোথাও ঘুরতে যেতে পারি না আমার ফ্যামিলি নিয়ে। আসলে আমার মাস শেষে ১-২,০০০ টাকা শর্ট থাকে। আমি শুধু খাচ্ছি আর বাসা ভাড়া দিচ্ছি। এর বাইরে কিছু না। এবং আমি কিন্তু একটা মাল্টিন্যাশনাল ফ্রেঞ্চ বেস কোম্পানিতেই চাকরি করছি। বা তুমি হয়তো বলতে পারো যে আপনি হয়তো পিছিয়ে আছেন তাই করতে পারছেন না। আমি কিন্তু ৫ বছরেই সিনিয়র মার্চেন্ডাইজারও হয়েছি। ঠিক আছে? না, আপনার জিনিসটা আসলেই চিন্তা ভাবনা করার মতো। কিন্তু বিষয়টা কি এরকম যে যেমন মাঝখানে আমার একজনের সঙ্গে কথা হয়েছিল, আপনি জানেন আচ্ছা, একজন এই সেক্টরেই। তো সে আমাকে বলতেছিল যে এটা কাইন্ড অফ কমন একটা প্র্যাকটিস হয়ে গেছে ওকে, এবং এটা এক্সপেক্টেড ওকে, যে মার্চেন্ডাইজাররা এইভাবে হ্যাঁ, সাপ্লায়ারদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিবে ওকে, এবং এটা মালিক পক্ষও জানে, এটা সাপ্লায়াররাও জানে এবং এটা কাইন্ড অফ এইটার উপরে বেস করেও নাকি সেলারি অনেক সময় নির্ধারণ করার ক্ষেত্রে উঠানামা করে। কারো ওকে, কম ধরা হয়, কারো বেশি ধরা হয়। ওকে। তো বিষয়টা কি আসলেও তাই? আপনার কাছে কি মনে হয়? না, একটা ব্যাপার হচ্ছে এটা তো আসলে ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল এর উপর। আচ্ছা। যেমন আমাদের একটা দেখেন, আমি একটা দেশের ব্যাপার দিয়ে বলি। আমাদের যে একটা ধ্বজভঙ্গ সিস্টেম, গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে কিন্তু মনে হয়েছে যে এই সিস্টেমটা আসলে একদম ফেলে দিতে হবে। কিন্তু এই বাজে সিস্টেমের মধ্যেও কিন্তু কিছু ভালো লোক ছিল। নাইলে কিন্তু আসলে টিকে থাকা মুশকিল ছিল। তুমি চাইলেও এখন ধরে অনেস্ট পিপল বাইর করতে পারবা। হুম। কারণ কি তাদের যে জীবন দর্শন এবং তাদের যে বেড়ে ওঠা যে শিক্ষাটা, ওটার সাথে তারা আসলে কোন রকম কম্প্রোমাইজ করে নাই। সো ইটস অল অ্যাবাউট ইউর ফিউচার বা পাস্ট জার্নি, যে আসলে তুমি কি শিখে আসছো বা তুমি জীবনটা কিভাবে ধারণ করো। আমার কাছে মনে হয়েছে আমি আমার ফ্যামিলিকে হারাম খাওয়াবো না বা এটা আসলে সঠিক না। সো এই জায়গাটা থেকে। সো তুমি তো আসলে এই সেক্টরের লুফল কোথায় বা দুর্বলতা কোথায়? দুর্বলতা নিয়ে নিশ্চয়ই তুমি জাজ করবে না। কিন্তু যেটা সঠিক জায়গা, যেটা অনেস্টির জায়গা, ওই জায়গা থেকে আসলে দেখতে হবে। এটা কোনো প্র্যাকটিস হতে পারে না। এটা ব্যাড প্র্যাকটিস। এটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। আচ্ছা। ঠিক আছে? এবং যে আ যেমন যেই সাপ্লায়ারটা ভালো সার্ভিস দিচ্ছে, তাকে জায়গাটা দিতে হবে। এখন দেখো, যে মার্চেন্ডাইজার গুলা তোমার একটু সুবিধা নিচ্ছে, তোমার যদি জিপারে একটু ঝামেলা থাকে, তুমি কিন্তু উচ্চ গলায় কথা বলতে পারছো না। মানে এটা প্লেন অ্যান্ড সিম্পলি হ্যাঁ, ঘুষের মতো হচ্ছে। হ্যাঁ, তুমি কিন্তু কোয়ালিটির সাথেও কম্প্রোমাইজ করছো। হুম। তুমি অনেক কিছুর সাথে কম্প্রোমাইজ করছো। ঠিক আছে? সো তোমার যদি আসলে নিজের সাথে যদি নিজে কম্প্রোমাইজ করে ফেলো, নিজের আদর্শের সাথে যদি কম্প্রোমাইজ করে ফেলো, আমি আসলে ওদেরকে মানুষ বলতে নারাজ বা আমি স্বীকার করি না। তাহলে আর থাকে কি?
তোমার নিজের কাছে যদি খারাপ লাগা না থাকে, নিজেকে যদি তুমি অস্বীকার করো, নিজের চিন্তাকে, তাহলে আমি বলবো যে আসলে নতুন করে ভাবতে হবে। আর সবকিছুর বাইরে আসলে জীবন খুব বেশি দিনের না, কিন্তু খুব কম সময়। কোন সময়